ওই দিন যে আমাদের দোকানে চুরি হয়েছিল, তো চুরি হওয়ার পরে এটারে এইভাবে জ্বালাই দিছি। তবে এখনও পরিপূর্ণভাবে শক্ত হয়েছে বলে মনে করি না। এটার মতো এদিকে একটা দিতে হইব, প্লাস এদিকেও একটা দিতে হইব। আর যে জানালাগুলো আছে ওইগুলো, আর যে কবজাগুলো আছে ওইটাও অনেকটা দূরত্বে। হ্যাঁ, এটা ভিতর দিয়ে একটু শক্ত করে দিতে হইব। আমাদের বাড়ি কুলবাড়ি লালটিলা। তো আমরা দোকান দিছি ফকিরাতলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো ওইখান থেকে আমরা আসা যাওয়া করে দোকানদারি করি, বাবু অথবা আমি। তো ওই দিন রাতে চুরি হওয়ার পর আমরা প্রধানকে জানাই, উপপ্রধানকে জানাই। প্রধান আইয়া দেখে, হ্যাঁ উপপ্রধান আইয়া দেখছেও না বা কোনো কিছু কইছেও না। তো প্রধান এবং উপপ্রধান থেকে আমরা একটা জিনিস আশা করছিলাম যে তারা এরা আমাদেরকে একটা সান্ত্বনা দিব কিছু কইয়া, বা কোনো রকমের যুক্তি পরামর্শ দিব, কিন্তু দিছে না। সমস্যা নাই, দিছে না কি কারণ ওইটাও জানি না। পরবর্তীতে আমরা জিডি করছি থানার মধ্যে, তা আমরা থানা তারা আইয়া এটা দেখছি। তো একটা জিনিস লক্ষণীয় হইলো যে সমাজের মধ্যে যদি চুরি হয়, এটা সমাজের বদনাম, গ্রামের বদনাম, মানে ওভারঅল সব মানুষের বদনাম। আর এই এলাকার মধ্যে মোটামুটি প্রায় কয়েকটা মানে চুরি হয়েছে। কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে রুটি দোকানের, আবার কারো জানি টায়ার চুরি হয়েছে গাড়ির, তো আমাদের দোকানও চুরি হয়েছে। তো অনবরত এই এলাকার মধ্যে চুরি হইতেই আছে, ঠিক আছে। আমার মধ্যে এইসব বিষয়ে একটা কড়া দৃষ্টি রাখা দরকার, কেননা এইসব বিষয়ে চোর লাইফে এলেতে আছে, দিন দিন চোরের সাহস বাড়বো এবং সে অনবরত মানে চুরি করতে থাকে।